তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো যে আজকে অনেকটা দূর থেকে আমার সঙ্গে কিছু মানুষ দেখা করতে এলো। হ্যাঁ চলো আজকের গল্পটা পুরোটাই শুরু থেকে বলি। সকালবেলায় আমার ভাঙাচোরা রুমটাকে একটু পরিষ্কার করছিলাম। বুঝতেই তো পারছো বড় লোকের ঘরে একটু ধুলোবালি বেশি হয়, তাই আর কি প্রায় 2-3 দিন খাটাখাটনি করার পর অনেকগুলো সোনা দানা বের হলো। সালা বউ না থাকলে যে কত কষ্ট হয়। তো যাই হোক তারপরে মনে পড়লো আমাকে ভিডিও আপলোড করতে যেতে হবে, তাই আমি প্রথমেই চলে গেলাম আমার 3 কোটি টাকার কেটিএমটার কাছে। কিন্তু এ কি আমার কেটিএম একটু তেল নাই। সালা কাজের সময়গুলোতেই তেল শেষ হয়ে যায়। তো যাই হোক অনেক কষ্ট করে দিনটাকে পার করে বিকালের দিকে একটু বাজারের দিকে যাচ্ছিলাম, আর অনেকটা রাস্তা চলে আসার পর আমাকে ঘর থেকে ফোন করলো আর বলছিল আমার সঙ্গে নাকি কিছু মানুষ দেখা করতে এসেছে, কিন্তু আমি তো এখন ঘর থেকে অনেকটা দূরে আছি। তারপর তাদের সঙ্গে কথা বলিয়ে দিল যারা মানে দেখা করতে এসেছে, আর তারা বললো ঠিক আছে তুমি কোথায় আছো আমরা সেখানে যাচ্ছি। আর বেশ কিছুক্ষণ পর তারা চলে এলো আমার কাছে। আচ্ছা তোমাদের কি বিশ্বাস হচ্ছে এরা আমার সঙ্গে দেখা করতে এসেছে? আরে বিশ্বাস না হলেও এটাই সত্যি। হ্যাঁ আমি তো অনেক হ্যাপি, বাট একটাই দুঃখ আছে। দুঃখটা হচ্ছে এদেরকে ঘরে বসিয়ে আমি কিছু খাওয়াতেও পারলাম না। কয়েকদিন আগে আরো একবার কিছু মানুষ এসেছিল, তখন কিন্তু আমি ঘরেই ছিলাম বাট ভিডিও করিনি। তবে যাই হোক না কেন এগুলো সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্যই। তোমাদেরকে ধন্যবাদ দিলেও ছোট করা হবে। তাই বলছি তোমরা এভাবে ভালোবাসতে থাকো আর আমি কষ্ট করতে থাকবো।